খাবার সব পরিবেশন করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে রইলাম। কোন পাবে শাস্তি পাচ্ছি জানি না আমি। শাশুড়ি মা কোথায় কোথায় ছাড়ি দিয়ে তাকে ডাক দেয়। আজকাল আমার বিরুদ্ধে নানা অভিযোগ তাত্র, কারণ আমি তার ছেলে চাকরি নষ্ট করেছি। তার ওই বই চাকরি দিয়েছি। ছেলে খুশি যেখানেই সেখানে তার মা বাবাও সুখ খুঁজে পান। আমার মতোই বউ মূল্যে আরও বউ পাবে। বরং শাশুড়ি আমার পক্ষ নিলে আবাক হতাম। এখানে আমার বর গিয়েছে, এখন আমার সংসারও যাবে বুঝে গিয়েছি। বিতি এসে বলে, আপা চলেন খাই। আমি ওর দিকে না তাকিয়ে বলতাম, তুমি আমার নাম ধরে ডাকো, আপা ডেকো না। মনে মনে ইচ্ছে হতো মেরে ফেলি। এই বোন আমার লাগবে না। আমি অভিমানে আমার রুম ওদের ছেড়ে দিলাম। মিলন আমার সামনে বিতির হাত ধরে হাসে, রুমে গিয়ে আড্ডা দেয়। মেয়েদের ছোট মা বলতে বলে, ওর একটু কষ্ট হচ্ছে না? রাতে রুম থেকে অল্প সুরে গান ভেসে আসে, আমার চেনা গলা। মিলনের বুকে মাথা রেখে কতবার ওর গোড়ায় ওর গান শুনেছি। খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতো আছো? আজ একই সুর একই গান মিলন অন্য কাকে বুকে নিয়ে গান শোনায়। কাঁথা মুখে পুরে কাঁদছি, বুক ভারী হয়ে আসছে। ছটপট করতে করতে উঠে বসে জুই আড়াল ধরে বলে, মা এত রাতে কই যাও? আমি শান্ত গলায় বলি, বাইরে। জুই, আমি আসি। একা ভয় পাবে তো? না মা, তুই জেবার পাশে থাক, দেখ ওর জোর বাড়ে কিনা। বাইরে গিয়ে পুকুর ঘাটে বসে হেঁচকি তুলে কান। এখন আর আমার রাতে ভয় করে না। আগে কত ভয় পেতাম। মিলন থাকলেও আমার সাথে নামতো। বাকি সময় মেয়েরা। কিছুক্ষণ যেতেই দূরে দাঁড়িয়ে জুই মামা করে ডাকতে রইল। চোখে পানি ঝাপটা দিয়ে উঠে দাঁড়ালাম। আজকাল মেয়ে আমার চোখের আড়াল হতে দেখলেই ভয় পায়, ভাবে হয়তো মায় বুঝি শোকে মারা যাবে। মাঝে পাথর হয়ে গেছি। জুইকে নিয়ে ঘরে এলাম। মিলন ওই পাশের রুম থেকে বলে উঠলো, ঋষি বাইরে যাবে, আমি আসবো। আমি না বলতে নিলেই শুনতে পাই বিথি বলে, থামেন, সে কি কচি খুকি নাকি? মেয়েরা আছে না। মিলন কিছু বলতে গিয়েও যেন থেমে গেল। খানিক বাদে বিথি অট্ট হাসিতে লুটিয়ে পড়ল। পাশের কক্ষ থেকে শাশুড়ির স্বর গলায় শ্বশুরকে বলছেন, নতুন বইয়ের লজ্জা সরম কম, দেখান কিভাবে হাসে। বিছানায় গা এলিয়ে দিয়ে জেবার কপালে হাত বুলিয়ে দিলাম। জেবা শান্ত গলায় জিজ্ঞেস করে, মা তুমি কাঁদতে গিয়েছিলে তাই না? আমি জেবাকে বুকে টেনে নিয়ে, খুব জানতে ইচ্ছে হয় মিলন, যদি আজ আমি অন্য ছেলের সাথে এমন করতাম কি বলতে তুমি? আমার কি রাখতে সংসারে? নিশ্চয় না। মেয়েরা সব পারে না। মেয়েদের অন্যায় দেখেও চুপ থাকতে হয়। আচ্ছা, কখনো বিথিকে বুকে টেনে হট করে বুক ভারী হয়ে আসে না? নিজের বিবেকে কখনো ছোট্ট মনে হয় না? নিজের এমন রূপ দেখে ঘৃণা লাগে না? বিথির মাঝে কখনো আমায় দেখে না? নাকি পশু আরও সমান, শুধু শিকার চায় আর তাজা মাংস? আজকাল লজ্জাও নেই মিলনের। মা বাবার সামনে বউয়ের হাত ধরে কথা বলে। আর একসময় আমি শিখেছিলাম ভদ্রতা কি, নম্রতা, সম্মান কি। আজ আমার খারাপ লাগে না। মিলন তার বউকে নিয়ে আমার পাশের রুমে থাকে, তাতে আমার বিন্দু মাত্র কষ্ট হয় না। কেন হবে? ওকে আমার আর সে মিলন মনে হয় না, পরপুরুষ মনে হয়। রুমে আমি আর ভালোবাসার ঘ্রাণ পাই না। পরপুরুষ আর লম্পটের বিকট গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে, গা গলিয়ে বমি পায়। পরপুরুষ আর তা যাই করুক আমার কি। তবে মাঝে মাঝে বুক ব্যথা হয়, মাঝে মাঝে চোখ ভারী হয়ে আসে, মাঝে মাঝে ঘন নিঃশ্বাস বের হয়। এইভাবে জীবনের প্রথম পবিত্র মন দিয়েছি ভুল মানুষকে। আফসোস হয়, যদি নিজের পায়ে দাঁড়াতাম, আজ উচিত শিক্ষা দিয়ে মন ঠান্ডা করতাম। দুদিন বাদে মিলন আমার কাছে আসে, ছুতো পেলে হাত ধরে, আগের মতো বাহানা খুঁজে স্ত্রী হিসেবে দূরত্ব দূর করার। আমি এগিয়ে চলি। একদম এগোতে না পারলে বিথিকে ডাক দিই, যাতে ঘৃণা মন থেকে এসে যায়। তার প্রতি আর মায়া অনুভূতি কাজ করে না। বিথিকে দেখে মিলনে কাজে যায়। দরকার ছাড়া আমরা কথা বলি না। একসময় মিলনের সাথে ঘন্টার পর ঘন্টায় ফোনে কথা হতো আমার। আজ মানুষ পাল্টেছে, পাল্টেছে গলার সুর। আজ আর আমার কণ্ঠ ভালো লাগে না মিলনের। ফোন কল শূন্য থাকে, কল দিলেও বাচ্চাদের চায় তারা। কথা বলি না। বড় মেয়ে দু এক লাইনের কথায় ছোট্ট মেয়ে খুব অভিমানী, একেবারে কথা বলে না। বিতির কানে সারাক্ষণ ফোন লেগেই থাকে। আমি জানি না আমার জায়গা অন্য মেয়ে হলে কি করতো, তবে আমার আর কিছু করার ক্ষমতা নেই। মাঝে মাঝে ধ্যান দিয়ে দেখি বিথি কি এমন সৌন্দর্য আমার ভিতরে নেই। মেয়েদের জিজ্ঞেস করি, মা বলো তো, আমি বেশি ভরসা নাকি তোমার ছোট মা? বড় মেয়ে টপ টপ চোখ দিয়ে পানি ছেড়ে দিত, আর ছোটটা মুখের উপর বলেই দিত, ও মহিলারে বলতে যাবো কেন? ওই মহিলা তোমার পায়ের নখের যোগ্যতাও নেই। এরই মাঝে বিথি এসে বলে, চলো তোমাদের গোসল করে দিই। বড় মেয়ে উঠে বলে, আমি মায়ের সাথে করব। বিথি মুখ বুকিয়ে বলে, এত বড় হয়েছ এখনো মায়ের সাথে কি?
ছোট্ট মেয়ে উঠে বলে, আপনার তাতে কি? বিথি উঠে মেয়ের গালে চড় বসে দেয়। আমি তখন রাগা সামলাতে না পেরে বলি, দেখো বিথি, মেয়েদের গায়ে আমি কখনো হাত তুলি না, তুমি খবরদার এটা করবে না। বিথি রাগান্বিত হয়ে শাসন করতে জানাতে হয়, আমি সে অধিকার নেই তোমার। বিথি কাঁদে কাঁদে মিলনকে কল দিল। মিলনও রাগ করছে বিথিকে। মেয়েদের গায়ে মিলনও হাত তুলেনি কখনো। এরই মাঝে এক অচেনা নাম্বার থেকে বারবার বিথিকে কল দেয়। বিথি লোককে ঝাড়ে দিয়ে বলে, পারলে আসেন সামনে, কিছু করতে পারবেন না। আমার আবাক লাগো, কাকে এমন বলে? বিথির আগোচরে আমি ওর ফোন থেকে নাম্বার নিয়ে কল দিলাম। পরে জানতে পারি সে বিথির প্রথম বর। তার সাথে 18 বছর ঘর করে পালিয়ে আসে, পরে ডিভোর্স দিয়ে দেয়। ওরাও মেয়ে, যে নিজের ঘর ভাঙে সে কি বুঝবে কারো ঘর ভাঙার কষ্ট? এই মেয়েদের জন্য মেয়েদের শত্রু মেয়েদেরই বলা হয়। আমি তাকে বাড়ির ঠিকানা দিয়ে আসতে বললাম। আমি জানি না ভুল করছি কিনা, রাগ খুব আমার অবুঝ করে তুলেছিল। চাইতাম ও চলে যাক আমার চোখের সামনে থেকে। বিথিকে সহ্য হয় না আমার। কথা বলার পরের দিন লোক বাসায় এসে হাজির। আমার শাশুড়ির জন্য ওকে নিতে পারেনি। তারাও জেনে যায় ওকে আমি ঠিকানা দিয়েছিলাম। পরের দিনে মিলন এসে আমার সাথে রাগারাগি করে বিথিকে তার কাছে নিয়ে যায়। যাক, তাও ভালো, এইভাবে শাস্তি পাচ্ছি, ওকে সামনে দেখতে হবে না। আমার শ্বশুর তার কয়েকটা দিনের মাঝে অসুস্থ হয়ে বিছানায় নেয়। তখন কোনো বিথি এসে সেবা করেনি। তখন আমিই ছিলাম তাদের একমাত্র অবলম্বন। 3 বছর হয়ে গেল। ধীরে ধীরে মিলন কল দেওয়া অফ করে দিল, সাথে টাকাও দেওয়া।